আমি মহাজাগতিক শক্তির কাছে প্রার্থনা করছি ভিডিওটিতে যারাই যুক্ত হয়েছেন বা যাদের কাছেই পৌঁছেছে বিনা প্রচেষ্টায়, ডেফিনেটলি দিস ইজ আ ব্লেসিং। আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমি প্রার্থনা করছি আমার ম্যানিফেস্টেশনের মাধ্যমে এটি যারাই দেখছেন তাদের সমস্ত রকম বাসনা, ইচ্ছা, প্রচেষ্টা সফল হোক। আপনাদের প্রত্যেকের প্রার্থনাকে সাক্ষী রেখে আপনাদের প্রত্যেকের ইষ্টের প্রতি শ্রদ্ধাবিনীত প্রণাম, আপনাদের গুরুজনদের কাছে প্রণাম জানিয়ে এই পবিত্র মোম আমি প্রজ্বলন করলাম। প্রত্যেকে দেখে নিন। দিস ইজ সাইন অ্যান্ড সিনক্রোনিসিটিস। ইউনিভার্স গ্র্যান্টেড ইয়োর উইশ। দেয়ার ইজ আ টু উইশ। ডেফিনেটলি ইউনিভার্স আপনার পূরণ করতে চলেছে বা সেই ধরনের পরিস্থিতি তৈরি হবে যার মাধ্যমে আপনি এই ইচ্ছে পূরণের সাক্ষী হবেন। আই ম্যানিফেস্ট দিস ভিডিও টু দোজ পিওর অ্যান্ড ইনোসেন্ট সোল যাদের প্রার্থনায় সর্বদা সকলের সুখ শান্তি বিরাজ করে, যাদের মননের প্রত্যেকটি ইচ্ছা খুব সৃজনী শক্তি দ্বারা পূর্ণ, যারা নিজেরাই পূর্ণতার প্রতীক। আপনাদের জীবন আলোকিত হোক, আনন্দ প্রাচুর্য আপনাদের জীবনকে আরও উজ্জ্বল করুক। চলুন যাব আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে। এই মোমটি এখানে জ্বলুক, আপনারা এটা দেখতেও পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট প্রত্যেকের? আমরা আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে যাব, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। আমি চাই যেন আপনারা প্রত্যেকে ফ্লেমটা দেখতে পারেন এবং আমার কথাটা শুনতে পারেন, কারণ সাইন সিনক্রোনিসিটি প্যাটার্ন তো আমি ব্যাখ্যা করেই দেব এবং কার্ডের মাধ্যমেও আমরা অরাকেল ডেক থেকেও কিছুটা দেখব কি আসে। এটা একটা ইমোশনাল, অথবা বলতে পারেন আগামী দিনে কিভাবে ইউনিভার্স আপনার সামনে আপনার স্বপ্ন পূরণের যে পথগুলো সেগুলোকে কিভাবে আনফোল্ড করতে চলেছে, অথবা কার্মিক ব্যাগেজ কাটিয়ে আপনার জীবনে একটা অদ্ভুত ছন্দকে কি করে আন্দোলিত করতে চলেছে তার উপর দাঁড়িয়ে রিডিং। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন জাজমেন্ট মা, আপনি সুপার থ্যাঙ্কস দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর জেনারোসিটি। ইউ আর সাচ আ লাভেবল সোল। প্রত্যেকে যারা ভীষণভাবে তাদের আদর যত্ন বিভিন্ন আপনাদের কার্যকারিতার মাধ্যমে এখানে প্রকাশ করছেন, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, আমি অন্তর থেকে প্রার্থনা করি প্রত্যেকের জীবনে নতুন কোনো কিছুর অদ্ভুত অভিনবত্ব প্রারম্ভ হোক, প্রত্যেকে ভীষণভাবে আপনারা সমৃদ্ধ হন প্রত্যেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর জেনারোসিটি। আচ্ছা, প্রত্যেকে দেখে নিন, এখানে আমি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করতে চলেছি। আমি কি গামলাটা নামিয়ে নেব? গামলাটা নামিয়ে নিলে কি সুবিধা হয়? 1 সেকেন্ড, চলুন দেখি কি আসে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এই মোমটি দেখা যাচ্ছে প্রত্যেকের। চলুন, আপনাদের জীবনে আলোক রোশনাই সব সময় যেন বজায় থাকে। যেমন আপনারা সুন্দর তেমনি আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। আচ্ছা, এখানে প্রথমেই যে জিনিসটি চলে এসছে VJLCUPD, এই লেটারগুলো অলরেডি চলে এসছে। ঠিক আছে, কারণ আমি মোমটা ধরিয়েই নিয়েছিলাম, তো টুকটুক করে পড়েছে, গামলাটা সরাতে সরাতে অলরেডি কিন্তু আমার এই অ্যালফাবেটগুলো কিন্তু চলে এসছে। দিস ইজ ইম্পর্টেন্ট। চলুন, সাইন সিনক্রোনিসিটি এবং ফ্লেম অ্যামাথোমেন্সি এবং হাইড্রোমেন্সির ওপরে দাঁড়িয়ে যে রিডিংটি হবে সেই রিডিংটি কিন্তু জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। আচ্ছা, তার নাম আপনার জিহ্বাগ্রে যেরকম বসে আছে, আপনার মন কখনোই যেমন ক্লান্ত হয় না তার নাম উচ্চারণ করতে করতে, আজকে কেউ আপনার নাম নিতে নিতে এতটুকুনি ক্লান্তি বোধ করছেন না। আপনার এনার্জেটিক্যালি শিফট কাউকে ভাবতে বাধ্য করিয়েছে ইউ আর দ্য ওয়ান, ইউ আর দ্য রেয়ার ওয়ান। ওকে, এখানে নো কমিউনিকেশন সিচুয়েশনের মধ্যে অনেকে থাকতে পারেন, অথবা এখানে কিন্তু আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে বহুদিন আপনাদের সামনাসামনি দেখা হয় না, এরকম কোনো কন্ডিশন এখানে অনেকের রয়েছে। হতে পারে আপনাদের মাঝে সাঝে কোনো রকমভাবে
হয়তো কথা হয়, কমিউনিকেশন হয়, কিন্তু সেটা ডিপ খুব একটা কমিউনিকেশন হয় না, কারণ আপনারা একে অপরকে এতটাই ভালো বোঝেন যে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই, ব্যাখ্যা করার কোনো রকমভাবে কোনো কিছু দরকারই নেই। বাট আপনারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করেন যে সে কথার আড়ালে অনেক কিছু চেপে যায়, কথার আড়ালে তার অনেক রকম মন মানসিকতা ইচ্ছেগুলো কিন্তু সে ঢেকে রাখে। হতে পারে সে লজ্জিত বোধ করে অথবা হীনমন্যতায় ভোগে, যে আজকের দিনে দাঁড়িয়ে যদি সে তার ইমোশনালি ট্রুথগুলো আপনার সামনে আনে, তাহলে হয়তো আপনার কাছে সেটা উপহাসের জায়গা হয়ে যাবে, অথবা তার হয়তো কোনো কারণে ইগো একটা সময় যেটা সে প্রচুর পরিমাণে দেখিয়েছিল সেটা সম্পূর্ণ ভেঙে তছনছ হয়ে যাবে। এইরকম একটা এনার্জি কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। ওকে, এখানে কারুর বাড়ি ক্রয় অথবা বাড়ি নির্মাণ অথবা জমি জায়গা সংক্রান্ত কোনো রকম বিষয়বস্তু নিয়ে হয়তো আলোচনা হয়েছে আপনার বিপরীতে থাকা মানুষের সাথে। অনেকের ক্ষেত্রে যাদের অলরেডি হয়তো একই ছাদের তলায় সাংসারিক জীবন, ঠিক আছে, দাম্পত্যর মধ্যেও হয়তো কিছুটা কলহ রয়েছে বা কিছুটা হয়তো বিভেদের প্রাচীর গড়ে উঠেছে, সামথিং কোনো জায়গায় হয়তো আপনারা শিফট করার কথা ভাবছেন, অথবা এমন হতে পারে কর্মের প্রসারের জন্য আপনারা মনে করতে পারেন যে অন্য কোনো জায়গায় একটা ফ্ল্যাট বা এনি কাইন্ড অফ কোনো হাউস যদি দেখা যায় তো ভালো হয়, এরকম। বা এখানে কারুর ক্ষেত্রে সন্তানের পড়াশুনোর জন্যও কিন্তু অন্যত্র কোনো জায়গায় শিফট হওয়া, বা কারুর কোনো রকম হেলথ রিলেটেড বিষয়বস্তু অন্য কোনো জায়গায় শিফট হওয়ার এনার্জি খুব স্ট্রং লেভেলে আসছে। ওকে, খুব সুন্দর এনার্জি আসছে আজকে, খুব সুন্দর এনার্জি। ও মাই গড। আচ্ছা, এখানে কার্ডের এনার্জি থেকে তো দেখবই, আরেকটা যেটা বিষয়বস্তু যেটা আমি কি বলবো, ইনটুইটিভলি বলবো বা ভিশনের আঙ্গিকে বলবো, কোনো কিছু একটা যেন সাজিয়ে রাখা। কারুর আগমন বার্তা যখন ঘোষিত হয়, দেখবেন আমরা বাড়িঘর দোর সাজিয়ে রাখি না, আত্মীয় স্বজন আসার আগে একটু অন্যরকম চায়ের কাপটা টেবিলে সাজানো হয়, ডিনার টেবিলটা একটু অন্যরকমভাবে গোছানো হয়, বেড কভারগুলো একটু চেঞ্জ করা হয়। এই রকম কোনো একটা বিষয়বস্তু স্ট্রং লেভেলে আমি দেখতে পাচ্ছি, কেন আমি জানি না। আপনি কারুর জীবনে আসুন, এই চিন্তা ভাবনায় কেউ তার জীবনকে পুনরুজ্জীবিত করতে চায়, অথবা আপনার জীবনে কেউ নতুন অলরেডি ম্যানিফেস্ট হচ্ছে, সেটা হয়তো আপনি স্ট্রং লেভেলে ফিল করতে পারছেন না, কারণ আপনার মনে হয় এই মুহূর্তে জীবনের একটা ঐকান্তিক যে সত্তা রয়েছে তাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। এইরকম একটা এনার্জি হতে পারে। আপনি আপনার সন্ততির প্রতি কর্তব্যপরায়ণ এতটাই, বা আপনি নিজের পরিবারকে নিয়ে আজকে এতটাই এগিয়ে গেছেন অনেক রকম জটিল সম্পর্ক ঠেলে, যেক্ষেত্রে নিজেকে নিয়ে আর অন্য রকম ভাবনা চিন্তার সময়ের অবকাশ আপনার নেই। অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট সামওয়ান এন্টার ইন ইউর লাইফ। ওকে, এখানে অনেকের ক্ষেত্রে অনেকের পার্সনের ভেতরে কিন্তু দেখা করার একটা ইচ্ছে জাগছে, কারুর মনে হচ্ছে সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। ঠিক আছে, আমি যেটা প্রথমেই বললাম যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, নো কমিউনিকেশন বা খুব কম কমিউনিকেশন, বা কমিউনিকেশনের মধ্যে ডেপথ নেই, বা কমিউনিকেশনের মধ্যে ফিউচার লাইফ নিয়ে কোনো আলোচনা নেই, বাট কে আপনারা একে অপরের জীবনে যথেষ্ট পরিমাণে মূল্য রাখেন। এইরকম একটা এনার্জেটিক্যালি কিন্তু প্যাটার্ন এখানে আসছে। চলুন দেখি এখানে তৃতীয় ব্যক্তির এনার্জি অথবা নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে এরকম কোনো এনার্জি স্ট্রং লেভেলে আসে কি না। কারুর ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আপনার লাইফেও অন্য কোনো মানুষের উপস্থিতি হয়েছে এই সম্পর্ক কেটে, বা এই সম্পর্ক থেকে বেরিয়ে হয়তো আপনি অন্য কোনো রকম বিবাহ করতে বাধ্য হয়েছেন পারিপার্শ্বিক অথবা পরিবেশের চাপে, সামাজিক বা পারিবারিক কোনো রকম প্রেশারে, অথবা সেও হয়তো কোনো রকম বিবাহ করতে বাধ্য হয়েছে। এরকমও সিচুয়েশনও কিন্তু আছে। দুজনের ক্ষেত্রেই হতে পারে এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, দুজনের ক্ষেত্রেই এটা হতে পারে অলরেডি আপনাদের সন্ততি রয়েছে। এরকমও কিন্তু কিছু স্ট্রং এনার্জি আসছে। অথবা আপনি নিজস্ব সন্তানের প্রতি কর্তব্যের জন্য এই সম্পর্ক থেকে কিছুটা সরে এসেছিলেন সন্তানের কথা চিন্তা করে, বা আপনার বিপরীতে থাকা যে মানুষকে নিয়ে আপনি রিডিং দেখছেন সেই মানুষটি হতে পারে তার সন্ততির কথা ভেবে আপনার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিল। আপনাদের দুজনেরই কিন্তু
আলাদা জায়গায় বিবাহ হয়ে থাকতে পারে, এবং সেটা অনেকের ক্ষেত্রে 11 বছর, অনেকের ক্ষেত্রে সেটা 21 বছরও। ওকে, অর্থাৎ এখানে আপনাদের সন্তান সন্ততির বয়স হতে পারে 8, 11, 9, 17, এরকম এরকম এজের এনার্জি হতে পারে। কারুর 2জন সন্তান, কারুর 3জন সন্তানও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। এমন হতে পারে আপনারা হয়তো রাষ্ট্রের মানে যেই জায়গায় থাকেন কর্মসূত্র থেকে হয়তো সেটা অন্য জায়গায়, ঠিক আছে, রাজ্যের বাইরে বা রাষ্ট্রের বাইরে, বা আপনাদের কারুর মধ্যে এখানে কারুর বাইরের রাজ্যে যাতায়াত রয়েছে, এরকম একটা এনার্জি কিন্তু খুব ভালোভাবে স্ট্রং। অথবা সামথিং কোনো ব্যবসা সূত্রে, কর্মসূত্রে আপনারা অলরেডি অন্য কোনো জায়গায় সেটেল। ওকে, অর্থাৎ আপনারা নিজের হোমল্যান্ড থেকে অনেকটা দূরে, এরকমও এনার্জি কারুর কারুর ক্ষেত্রে রয়েছে, সবার ক্ষেত্রে নয়। চাকরি সূত্রে হয় না, অনেক সময় ট্রান্সফারেবল জব থাকে, বা ধরুন সন্তানের পড়াশুনো হয়তো যেখানে হচ্ছে সেইখানেই কোনোভাবে সেটেল করে যাওয়া, যাতে তার যাতায়াতের যে কষ্টটা, সেই কষ্টটা অনেকটা মানে টাইম কনজিউমিং থাকলে কমে আসে, এরকম একটা এনার্জি স্ট্রং লেভেলে আসছে। আপনাদের মধ্যে না একটা অদ্ভুত শান্তি বিরাজ করে। আপনারা যখনই একে অপরের কথা ভাবেন, আপনাদের ভেতরে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে। এই মানুষটির কাছে আপনি শান্তির ঠিকানা। দেখুন আলোটা কত, সেই রাত্রের সেই নিভু যে ডিম লাইট জ্বলে, চোখে বেশি প্রেশার দেয় না, নিভু নিভু সেই আলো, সেই আলো দেখুন, মৃদু আলো। আপনারা দুজনেই দুজনের কাছে ভীষণ শান্তির ঠিকানা। যাই হয়ে থাকুক না কেন আপনাদের মধ্যে, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, কোনো কোনো ক্ষেত্রে রাগ বা জেদের কারণে অন্য সম্পর্কে চলে যাওয়া, তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়া, কোথাও যেন একে অপরের সাথে একটা প্রতিযোগিতায় নেমে যাওয়া, কিছুটা ইম্যাচুরিটি দেখিয়ে ফেলা, কিছুটা ভালনারেবিলিটি দেখিয়ে ফেলা। অনেক সময় হয়ে যায় না, আবেগী হয়ে গিয়ে মানুষ অনেক সময় দেখবেন ইগোকে প্রায়োরিটি দিয়ে ফেলে নিজের অজান্তেই, অভিমানবশত, জেদবশত আপনার সামনেই অন্য কাউকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যাতে সে আপনাকে জেলাস ফিল করাতে পারে। এরকম কোনো রিলেশনশিপেও কিন্তু আপনারা দুজনেই হয়তো একটা সময় চলে গেছেন, বা কোথাও হয়তো একটুখানি আপনাদের বচসা মানে একটু কদর্য ভঙ্গিমাতে নেমেছে। হয়তো একে অপরকে কিছু এমন শব্দ দিয়ে আপনারা আখ্যায়িত করেছেন যেই শব্দগুলোর মধ্যে হয়তো প্রেমপূর্ণতা বা মর্যাদা ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে একে অপরের প্রতি যে একটা আকর্ষণ বোধ, সেই বোধকে বাস্তবের প্রেক্ষাপটে ভাষাহীনভাবে বোঝানোর চেষ্টা, যে দেখো আমি কেন এই জিনিসটা করছি, কারণ আমি চাই তুমি আমাকে হারিয়ে ফেলার ভয় পাও। তো আপনারা একে অপরের মধ্যে এই ধরনের কিছু আবেগকে জাগৃত করতে গিয়ে একে অপরের থেকে অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছিলেন, এরকম একটা এনার্জি এখানে স্ট্রং লেভেলে আসছে। ও মাই গড, জেন্ডার স্পেসিফিক নয়, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক। আবারও বলবো, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ওকে, যতটুকুনি রেজোনেট করে ততটুকুনি নেবেন, যতটুকুনি ইউনিভার্স আমাকে অ্যালাউ করছে শালীনতা বজায় রেখে যতটুকুনি বলা যায় ততটুকুনি আমি বলবো। আচ্ছা, এইখানে একটা বিষয়বস্তু আসছে কারুর ক্ষেত্রে, ধরুন আপনার বিপরীতে থাকা মানুষের পিতা মাতা ছাড়াও আরও দুটো এনার্জি এখানে খুব সক্রিয়। কীরকম? এটা হতে পারে কারুর জেঠিমা, কারুর কাকিমা, কারুর ক্ষেত্রে দিদি, কারুর ক্ষেত্রে বোন, কারুর ক্ষেত্রে বাড়ির অন্য কোনো ফেমিনাইন এনার্জি, যেই এনার্জির কারণে অ্যান্ড ওয়ান ম্যাস্কুলাইন এনার্জি, ইম্যাচিওর এবং কন্ট্রোল ওয়ান ম্যাস্কুলাইন এনার্জি, যাদের কারণে আপনাদের মধ্যে অনেক রকম ভুল বোঝাবুঝিটা না দীর্ঘায়িত হয়েছে। ভুল বোঝাবুঝি হয়, ভুল বোঝাবুঝি মানুষের সেরেও যায়, বাট ভুল বোঝাবুঝি তার দীর্ঘায়িত হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের অস্বস্তিমূলক অধ্যায় আপনাদের জীবনের শেষ হোক, কারণ দিস ইজ সাম কাইন্ড অফ স্ট্রং শিফট ইন ইয়োর অরা ফিল্ড। ওকে, আপনার অরা ফিল্ডের ভেতরে কিছু স্ট্রং শিফট এমন এসছে যার কারণে এই মানুষটি বুঝতে বাধ্য হয়েছে যে আপনাদের ভেতরে যারা মধ্যস্থতা করেছিল তারা প্রথম থেকেই হাসি মুখ নিয়ে থেকে এই মানুষটিকে বুঝিয়েছিল যে তারা ভীষণ খুশি আপনাদের এই সম্পর্কে, অথচ প্রত্যেকটা মুহূর্তে বিরুদ্ধাচারণ করে গেছে আড়ালে, আবডালে, অন্তরালে, এবং এই সম্পর্ককে একটা ভঙ্গুর এবং বড়
ঠুনকো তুচ্ছ বানিয়ে দেওয়ার উদ্দেশ্যগুলো নিষ্ঠুরভাবে পরিচালনা করেছে খুব সন্তর্পণে, এরকম একটা এনার্জি কিন্তু এখানে ভীষণভাবে আসছে। এটা কিন্তু বাইরের তৃতীয় ব্যক্তির থেকেও বেশি পরিমাণ প্রভাবশালী, কারণ ব্লাড লাইনের অথবা ব্লাড লাইনের না হলেও একই পরিবারের মধ্যে এরকম কোনো এনার্জি হতে পারে। সেটা ধরুন কোনো রকম তন্ত্রোক্ত পদ্ধতিতে বাধা ক্রিয়েট করা, সেটা হতে পারে কোনো রকমভাবে বৈষয়িক বিষয়বস্তু নিয়ে কোনো রকম বাধা ক্রিয়েট করা, অথবা ওভার কোনো কিছু রেসপন্সিবিলিটিকে চাপিয়ে দেওয়া, যে যার কারণে সে আপনার বিপরীতে থাকা মানুষটি আপনার থেকে কিছুটা হলেও মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হয়, কারণ তার মনে হতে পারে আপনি ওভার ডিম্যান্ডিং, বা সে হয়তো সবটুকুনি পরিচালনা করে উঠতে না পারার জন্য সেই, যেমন আমরা বেশি ওজন বইতে না পারলে দেখবেন নামিয়ে দিই, 2 হাতে ভরা বালতি জল নিয়ে যখন আমরা হাঁটি কোনো একটা সময়, ভাবুন একটা ছবি কল্পনা করুন, সেই বালতিটা যখন আমরা বয়ে নিয়ে যেতে না পারছি, আমরা তখন কি করছি, বালতিটা নামিয়ে দিচ্ছি, বালতিটা মানে রেখে দিচ্ছি, বা একটা বালতি রেখে আরেকটা বালতি নিয়েছি। তো কেউ একটা বাধ্য করেছে আপনার বিপরীতে থাকা মানুষকে যে কোনো কিছু একটা চয়েস করা, আইদার ইউ বা অন্য কিছু, আপনি এবং আপনার সাথে অন্য কোনো কিছু চয়েস করা, সেটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি হতে পারে, সেটা তার বৈষয়িক অধিকার হতে পারে, বা সেটা ধরুন কারুর ক্ষেত্রে পরিবারের ভেতরে কোনো রকম শান্তিকে বজায় রাখার অজুহাত হতে পারে, সামথিং লাইক দ্যাট। ওকে, কারুর প্ররোচনা এখানে ডেফিনেটলি রয়েছে। তার পরবর্তীকালে এই ধরনের সুযোগগুলো মানে যখন সে নিয়ে গেছে, সেই ব্যক্তি বা সেই ফেমিনাইন এনার্জি অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি এই অসহায়তার সুযোগগুলো নিয়ে যে দূরত্বগুলো সৃষ্টি করেছে, সেই ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করার একটা সময় সুযোগ স্থাপন হয়েছে, এবং যেই তৃতীয় ব্যক্তি এই মানুষের জীবনে প্রবেশ করেছে, সেক্ষেত্রে আপনারও মান, অভিমান, আত্মসম্মান গর্জে উঠেছে, অ্যান্ড দেন create distance, then create some kind of chaos, then create some kind of blaming game and the all the thing আপনি অলরেডি যেগুলো পার করে এসছেন, ঠিক আছে, কারুর ক্ষেত্রে। ও মাই গড, এখানে সাইন সিনক্রোনিসিটিস হিসেবে আপনারা কোনো রকম এঞ্জেলস নাম্বার, ধরুন 12 এঞ্জেলস নাম্বার, 17 এঞ্জেলস নাম্বার, ঠিক আছে, 18 এঞ্জেলস নাম্বার, 2222 এঞ্জেলস নাম্বার, 1111 এঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন, অথবা ধরুন 777 এঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন, 5555 এঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন। ডেফিনেটলি এই মানুষের মানে চিন্তা ভাবনা, এই মানুষের বিভিন্ন রকম জীবনের টানা পোড়েনের জায়গা যখনই আসে, তখনই সবার আগে আপনার নাম এর মনে পড়ে, আপনার নাম এর মনে পড়তে বাধ্য। নিভে গেল, ইউনিভার্স চায় না আমি আর কোনো রকম কোনো কিছু রিভিল করি, দেখুন। তো ইউনিভার্সের এনার্জির ওপর দিয়ে আমি যাব না, আই রেসপেক্ট দ্য এনার্জি। ওকে, তো চলুন আমরা কার্ডের এনার্জি দিতে যাই। দেখুন, কার্ড একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ যখন ভীষণ আবেগী হয়ে যায় না, সে সবটুকু তার অভিমান, তার সবটুকু ইমোশনস না সে কাউকে বলতে পারে না, সে অনেক কিছু লুকিয়ে রাখারও চেষ্টা করে। ইভেন আমি যখন এই রিডিংটি করতে বসছি, 2-1টা ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে বলছি, দাঁড়ান আমি এটা সরিয়ে নিই। আমাদের এখানে 2-3টে বেড়াল ছানা, মানে মা বেড়ালের সঙ্গে, আমাদের বাড়ির বেড়াল নয়, পাশের বেড়াল, তো ওরা না গাছে ওঠে, টুকটুক করে গাছে ওঠে। তো আজকে একটা পাখিকে ধরেছে, ঠিক আছে, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, আমি সবটা তো ভেঙে বলতে পারবো না, বাট আপনারা বুঝে নিন, পাখিটাকে ধরেছে। ওকে, ক্ষুধা নিবৃত্তির জন্য এটুকু বলতে পারি। এবং ভীষণ হ্যাপি, বা ছোট বিড়ালগুলো ভীষণ খুশি হয়েছে, প্রচণ্ড খুশি। এবং এখানে সারমেয় রয়েছে, সেও মা সারমেয়, সেও তার ছানাদের জন্য ধরেছে কিছু, ঠিক আছে। তো দেখুন, মায়ের কর্তব্য মা করছে, মা তো অন্য কিছু ভাবছে না। তো ইউনিভার্স অনেক সময় দেখবেন আমাদের প্রত্যেকের তুষ্টি পুষ্টি সমৃদ্ধির এগুলোর জন্য ইউনিভার্স কিছু না কিছু করে। তো বুঝতেই পারছেন যে
সব কাজের পেছনে লজিক বা সব কাজের পেছনে ভুল ত্রুটি এই ওই সেই এগুলো সন্ধান করলে হয় না। তো আজকে এই মানুষটা না কোথাও এতটাই মানে বাস্তবের কিছু বিরক্তিকর ব্যক্তিবর্গর দ্বারা আক্রমণ হচ্ছে, যার কারণে সে না ভাবতে বাধ্য আজকে আপনার নাম, তার সব ক্ষেত্রে আপনার নাম। আজকে যখন একা ক্লান্ত হয়ে আগামী দিনের জন্য চিন্তা করছে তখনও সে আপনার কথা ভাবছে, আবার যখন তার মনে হচ্ছে কারোর সঙ্গে কিছু শেয়ার করা উচিত তখনও আপনার কথা মনে পড়ছে। এই রকম একটা সিচুয়েশন, মানে কি বলবো, সম্পর্কটা কেন গড়ে উঠলো, একে অপরের কেন কাছে আসলাম, বা এটা যদি আজকে এই পরিস্থিতির হতো তাহলে এটা তো দুজনের থেকেই না হলেও পারতো। এই যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরে বেড়ায়, তো ইউনিভার্স না, দেখুন সময় সাপেক্ষে পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়, কারুর কাছে এসে পাশে আসার দরকার হয়, যদিও সেটা হয়তো দীর্ঘমেয়াদী একটা বিশ্বস্ত বা সততার হাত হয় না, টু বি ভেরি অনেস্ট। এই যে আজকে যেমন দেখুন পরিস্থিতি পড়েছে, বা হয়তো ওই ছোট্ট বিড়াল ছানা বা সারমেয়র ছানাগুলোর হয়তো সেরকমভাবে ক্ষুধা নির্বাপন হয়নি, তো তাদের আজকে সেই ক্ষুধা নিবৃত্তির জন্য মা আজকে সেই সিদ্ধান্ত নিয়েছে। ওকে, তো এরকম একটা বিষয়। এবার বলবেন যে পাখির প্রতি তারা একটা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তো সেই পাখিও তো কারুর মা হতে পারে বা কারুর ছানা। ইয়েস, অফকোর্স হতে পারে, তার বাসায় ডিমগুলো আজকে পড়ে রয়েছে, তার বাসার ডিমগুলোকে আজকে তা দেওয়ার কেউ নেই। বাট সামটাইমস কিছু জিনিস, কিছু ঘটনা বলি, কিছু প্রাকৃতিক অনুশাসন আমাদেরকে মেনে চলতে হয়। এখানে তো কারোর হস্তক্ষেপ নেই। তেমনি ধরুন আপনার প্রারব্ধ, আজকে হয়তো এই মানুষটি আপনার জীবনে এসেছে বলে আপনার অন্য কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট থেকে আপনি সরেছেন, বা আপনি হতে পারে আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতি কোনো পদক্ষেপ নিয়েছেন, এবং সেই পদক্ষেপটা আপনি এই মানুষটির সঙ্গে পরিচয় হওয়ার আগে নিতে চাইলেও নিতে পারতেন না, কারণ কোথাও আপনার আত্মবিশ্বাসগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল, বা আপনার থেকে আপনার একটা স্ট্রং ভার্সনকে আড়াল করে রেখেছিল আপনার কোনো রকম পারিবারিক নার্সিসিস্টিক মানুষজন, বা আপনার লাইফে অলরেডি কোনো নার্সিসিস্টিক মানুষজনের উপস্থিতি ছিল। তো সেই বলে না বিষে বিষক্ষয়, তো এইরকম একটা প্রক্রিয়া ইজ অনগোয়িং। চলুন দেখি কি আসে এনার্জেটিক্যালি। অরাকেল ডেকের মাধ্যমে আমরা দেখে নেব কি এনার্জি আসে। আপনারা আলোটা সবাই দেখতে পাচ্ছেন তো, দেখুন কত সুন্দরভাবে জ্বলছে। 2 Swan, দেখতে পাচ্ছেন প্রত্যেকের জীবনে এরকম সুন্দর উজ্জ্বল আলো, সম্ভাবনা, পসিবিলিটি, সুযোগ, অপরচুনিটি সব সময় সক্রিয় থাকুক। চলুন দেখি কি আসে। অ্যান অ্যাপোলজি, দ্য অ্যাপোলজি। আপনারা দেখুন আগে কার্ড, তারপরে আমি দেখব। রিগ্রেটস লিড টু হিলিং, সামওয়ান ওয়ান্টস ফরগিভনেস। আমি কি বললাম আপনারা দেখুন কার্ডের এনার্জি মিলান। পরিস্থিতি সাপেক্ষে এমন কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো হয়তো খুব একটা সুখকর সিদ্ধান্ত হয় না, না নিজের ক্ষেত্রে না নিজের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর ক্ষেত্রে। সামওয়ান রিগ্রেট অ্যান্ড ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার। ইভেন এমনও হতে পারে এটা আপনার ক্ষেত্রেও আপনারও কিছু হয় না যে ততোধিক ম্যাচিওর হয়তো আপনিও ছিলেন না, বা ততোধিক ডিপ ডাউন একটা স্পিরিচুয়াল লেভেলের থট প্রসেসে পুরো পরিস্থিতিকে বিচার করার মতন ওই সময় হয়তো আপনার বিচক্ষণতা অবশ্যই ছিল, বাট সক্রিয় নয়, বা আপনি সেটাকে কাজে লাগাননি, এরকম একটা বিষয়বস্তু। দেখুন ডেফিনেটলি 3 and 4 এর এনার্জি এসছে, জুপিটার অ্যান্ড দ্য রাহু। মস্তিষ্কের বিভ্রম বা মতি বিভ্রম হওয়ার ফলে যে ধরনের আমরা হঠকারিতায় কতগুলো ডিসিশন নিয়ে ফেলি, এবং সেই ডিসিশন পরবর্তীকালে আমাদের জন্যই কি করে, চোরাবালি তৈরি করে। তো আজকে এই চোরাবালির হাত থেকে মুক্ত হওয়ার আশায় কেউ আপনার হাত আবার ধরতে চায়। আই ডোন্ট নো।
হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে সিচুয়েশন আলাদা। বাউন্ডারিজ, এখানে স্ট্রং বাউন্ডারি মেবি আপনি মেনটেন করেছেন, অথবা এই মানুষটি চায় আপনি স্ট্রং বাউন্ডারি মেনটেন করুন। আপনি এই মানুষটার ওপর জেদ দেখান, এই মানুষটার ওপর অভিমান করুন, এই মানুষটিকে আপনি কিছুক্ষণের জন্য হলেও বুঝিয়ে দিন যে সময় কারুর জন্য বসে থাকে না। আপনার রাগের, অভিমানের, সমস্ত আক্ষেপের প্রত্যেকটা শব্দ গ্রহণ করতেই মানুষ আজকে রাজি। সেট দ্য হেলদি বাউন্ডারি, গলে যাবেন না। ওকে, হেলদি বাউন্ডারিজ আর নিডেড ফর লাভ টু গ্রো স্ট্রং। আপনিও তাকে বোঝান যে ঠিক আছে, ইটস ওকে, হয়েছে 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 হয়েছে, তাই বলে কারুর জন্য জীবন থেমে থাকেনি। তুমি তোমার মতন এগিয়েছো, আমি আমার মতন এগিয়েছি। একদম সম্মানীয়, ঠিক আছে, ডিগনিটিফুল একটা স্ট্রং পার্সোনালিটি যখনই আপনি কাউকে দেখাবেন, তারা আপনার দিকে আরও বেশি পরিমাণে আকর্ষিত হবে। দ্য ম্যাগনেটিক ফিল্ড এখানে প্রচণ্ড পরিমাণে আপ্লুত হয়ে আসে। মুন এবং রাহুর এনার্জি মেবি এখানে হতে পারে দিস ইজ এই কানেকশন কোনো রকম ভার্চুয়াল ওই হাই হ্যালো থেকে শুরু হওয়া বা ফ্রেন্ডশিপ কানেকশন থেকে শুরু হওয়া, এরকম বিষয়বস্তু। কারুর ক্ষেত্রে এটা 6 বা 7 বছর, কারুর ক্ষেত্রে 2, 3.5 বছর, এরকম একটা বিষয়বস্তু। আবার অনেকের ক্ষেত্রে এটা 20 বছরও হতে পারে, 23 বছরও হতে পারে। মানে কানেকশন ছিল, পরবর্তীকালে হয়তো আবার আপনারা আলাদা হয়ে গেছেন, তারপরে আবার হয়তো একসাথে এসছেন, এরকম ব্যাপার আর কি। দ্য টুইন ফ্লেম এনার্জি, বাপরে, ইন্টেন্স কানেকশন, মিররিং, ট্রিগার অ্যান্ড ট্রান্সফরমেশন। ইয়া ডেফিনেটলি আপনারা জানেন যে এই কানেকশানের হতেই পারে যে আমরা রিকনসিলিয়েশন, রিউনিয়নের মধ্যে আসতে পারছি না, কিন্তু একে অপরের সহায়ককারী শক্তি হিসাবে দূর থেকেও আমরা অতিমাত্রায় সক্রিয়তা বজায় রাখবো। আমরা একে অপরের স্পিরিচুয়াল সাপোর্টার হব, আমরা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হব, এবং আমরা একে অপরের প্রার্থনায় সর্বদা থাকবো। এইরকম একটা কানেকশন আজকে এই মানুষটি ফিল করে। ইন্টেন্স অ্যাট্রাকশন, ইন্টেন্স কানেকশন, মিররিং, আপনি যেরকম ভাবছেন সেরকমই। ওকে, ও মাই গড, বটম অফ দ্য ডেক, হোয়াট হ্যাপেন টু মাই মাউথ, বটম অফ দ্য ডেক, আচ্ছা, দ্য কনফেশন, হিডেন ফিলিংস রাইজ টু সারফেস, ট্রুথ ইজ কামিং। ইয়া ডেফিনেটলি দ্যার ইজ আ কমিউনিকেশন, বাট কমিউনিকেশন দ্বারাই মানুষ সন্তুষ্ট নয়। সে একটা মানে বোল্ড ডিসিশন নিতে চায়, মেক এ চয়েস, এবং আপনার সামনেও সেরকমভাবেই হয়তো সে আসতে চায় যে লাভ নিডস আ ডাইরেকশন, জীবনের একটা নির্দেশনা প্রয়োজন। কিন্তু এই মানুষ এটাও চায় আপনি হেলদি বাউন্ডারি মেনটেন করুন, আপনি একে আশকারা বা প্রশ্রয় কোনোভাবেই দেবেন না, তাহলে কিন্তু এর মধ্যে ভাবনা চিন্তা শুরু হবে যে কেউ আপনার কাছে প্রশ্রয় পেতে পারে। তো আপনার কাছে যে কেউ প্রশ্রয় পায় না, আশ্রয় পায়, প্রশ্রয় নয়। ওকে, তো দিস ইজ দ্য এনার্জি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি, দেন হাইপ মাই ভিডিওস। আপনাদের জীবনে ভীষণভাবে সব দিক থেকে সফলতা আসুক, সমস্ত দিক থেকে সুন্দর সফলতা আসুক। ওয়াও, কি সুন্দর! আমি জানি না আপনারা কোনো রকম হালকা সুগন্ধ পাচ্ছেন কি না। দিস ইজ আ ফ্রেগরেন্স ক্যান্ডেল, মেসমারাইজিং ফ্রেগরেন্স, দুর্দান্ত ফ্রেগরেন্স। চলুন এবার যাব ডিভাইন গাইডেন্স, ডিভাইনলি প্রোটেক্টেড, কসমিক অ্যালাইনমেন্ট, অ্যাঞ্জেলিক প্রোটেকশন, কসমিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস, জেনারসিটি। ঈশ্বর আপনাকে অনেক সমৃদ্ধ করুক। ডিভাইন জাজমেন্ট, মা আপনার জন্য কি গাইডেন্স আছে চলুন একটু দেখে নিই। হ্যাঁ, নিউ অপরচুনিটি রাইজ। প্রথমেই যে কার্ডটা এসছে এটা এমপ্রেসের কার্ডের মতন এনার্জি। দিস সিম্বলাইজেস দ্য ফার্টিলিটি, দ্য গ্রোথ, দিস সিম্বলাইজেস সাম কাইন্ড অফ অ্যাচিভমেন্ট করার মতন একটা প্রবণতা। উইদিন 3 weeks or 3 months, 3 week or 3 months ডেফিনেটলি আপনার লাইফে কোনো রকম স্ট্রং এনার্জেটিক্যাল শিফট আসবে, যার কারণে আপনি নিজের দক্ষতা, সম্মানকে বহু গুণে বৃদ্ধি করতে সক্ষম হবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে ধরনের সম্মান, সুখ্যাতি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, ইমোশনাল পার্সোনালিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, তার থেকে বহু গুণে আপনি সমৃদ্ধ হবেন। কংগ্র্যাচুলেশন। पंचम
पंचमेवा गणेश जी के भोग चढ़ान। पंचमेवार मध्य से ड्राई फ्रूट्स থাকে না, पंचमेवा गणेश जी के भोग चढ़ान। আগামীকাল বুধবার আছে তো, পয়লা বৈশাখ পড়ছে, पंचमेवा ভোগ চড়ান। ব্যাশফুলনেস, আচ্ছা আপনার চারপাশে কিছু পরিস্থিতির সাথে অলরেডি হয়তো আপনি যুঝে চলেছেন বা যুঝছেন, তো কেউ হয়তো আপনাকে সেই জন্য ক্রিটিসাইজ করতে পারে। ডোন্ট অ্যালাউ এনিবডিকে তারা আপনাকে প্রভাব বিস্তার করুক, ক্রিটিসাইজ করুক, ইটস ওকে, কমপ্লিটলি। একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, একটা মানুষ সকলের দ্বারা প্রশংসা কুড়োতে পারে না, তো কেউ আপনাকে ক্রিটিসাইজ করতেই পারে। তো কারুর ক্রিটিসিজম বা কারুর অল্প জ্ঞানে বেশি মুখরতা স্বভাব আপনাকে যেন আপনার প্রগতি অগ্রগতি থেকে দূরে সরাতে না পারে। ওকে, ক্রিটিসাইজ প্রত্যেকের হয়, এটা কারুর ক্ষেত্রে এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, কারুর ক্ষেত্রে হয়তো একটা নেগেটিভ স্যাবোটাজ ক্রিটিসিজম হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কেউ আপনার বিরুদ্ধে কোনো রকমভাবে অপশব্দ ব্যবহার করছে, সেটার কারণে আপনি আপনার চেষ্টাগুলোর প্রতি অসম্মান জানাবেন, তা হয় না। আপনি আপনার চেষ্টা বজায় রাখুন। Oh my God, some kind of lucky event happening in your life. আগামী 3 মাসের মধ্যে আপনার কোনো রকম লাকি ইভেন্ট হতে চলেছে। বিশেষ করে এই বছরের অক্টোবর টু ডিসেম্বর আপনার লাইফে কতগুলো বাঞ্চ অফ লাকি ইভেন্ট ইটস কামিং। ক্রিসেন্থিমাম অ্যান্ড দ্য ডাক এনার্জি। বিশেষ করে এই বছরের অক্টোবর টু ডিসেম্বর, অক্টোবরের সেকেন্ড উইক থেকে দেখবেন ডিসেম্বরের থার্ড উইকের মধ্যে আপনার লাইফে একের অধিক কোনো রকম লাকি ইভেন্ট আপনার লাইফে হবে। অ্যান্ড ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ হ্যাপিনেস, গিভ ইউ সাম কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, এরকম একটা এনার্জি এখানে স্ট্রংভাবে আসছে। ওয়াও, বটম অফ দ্য ডেক যেটা আসছে হোম, ওয়াও, মেবি হতে পারে আপনার বাড়ির রেনোভেশন বা সামথিং হাউস রিলেটেড, হোম রিলেটেড কোনো কিছু। হোম ইজ আ সিম্বল অফ সেফটি, সিকিউরিটি অ্যান্ড কমফর্ট জোন। ওকে, যেখানে আমরা পিসফুল মাইন্ডকে আরও অনেক বেশি প্রগাঢ় একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হই। দ্যাট কাইন্ড অফ থিং ইজ ফ্লারিশ। ওয়াও, কংগ্র্যাচুলেশন, দিস ইজ অ্যাবসোলিউটলি বিউটিফুল, মার্ভেলাস এনার্জি, মার্ভেলাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ইউ অ্যালাউ মি টু রিড ইউর এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর এনার্জি আসলে ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয়, মনের থেকে প্রচুর প্রচুর আপনাদের জন্য ভালোবাসা। আপনারা প্রত্যেকে এখানে যারা দেখছেন, জুড়ে আছেন, সাথে আছেন, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে যারা ভীষণ পরিমাণে একেবারে ওতপ্রোতভাবে মিশে আছেন, প্রত্যেকের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি, আনন্দ বহুমাত্রায় বৃদ্ধি পাক, বহুমাত্রায় বৃদ্ধি পাক। আপনারা সব সময় সদা হাস্যময় থাকুন। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদেরকে কখনো কখনো হয়তো আক্ষেপের জায়গা দেয়, কিন্তু সেই সমস্ত আক্ষেপ দূরীভূত হোক। আপনারা সম্পূর্ণভাবে নিজেদের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যান। নতুন বছর আসছে, আগামী দিন পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা, অন্তর থেকে ভালোবাসা। বড়রা প্রণাম নেবেন, ছোটদেরকে ভীষণ ভীষণ আদর। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। জ্বলতে থাকুক আপনাদের আশা, প্রচেষ্টা, সৎ প্রবণতাযুক্ত মধুর মিষ্টি প্রত্যেকটা সোলের এই অরাগুলো সুন্দরভাবে প্রজ্বলিত হোক, আলোকিত হোক। আপনাদের এই আলো আপনাদের পুরো পরিবার, এই সমাজ, এই সমস্ত পৃথিবীর বুকেই এরকম নরম মৃদু আলো ছড়িয়ে দিক, সুখ, শান্তি এবং ভালোবাসায় পরিপূর্ণতায়। তারা